তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এলাম, আমি পূজা। তো দেখুন বন্ধুরা, আমি আজকে চাউমিনের রেসিপি দেখাবো আপনাদের ঘরে। আমি যেরকমভাবে বাড়িতে বানাই সিম্পলভাবে, তো আমি সিম্পলভাবেই দেখাচ্ছি। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, একটু তেল ছিল কড়াইয়ে। তো সেই তেলের মধ্যেই একটু জল দিয়ে আমি চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছিলো বলে আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি। আর এ দেখো বন্ধুরা, কথা বলতে বলতে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আদা আর পেঁয়াজ কুচিগুলো, আদা আর রসুন কুচি দিয়ে তেলের উপর ভাজা ভাজা করছি। বেশি বড় ভিডিও করিনি, তো ছোট ছোট ক্লিপ নিয়ে আমি বলছি বন্ধুরা, যাতে আপনাদেরও ভালো লাগে। অতিরিক্ত বড় লং ভিডিও হলে আপনাদেরও দেখতে ভালো লাগে না, আপনারাও দেখছি পছন্দ করছেন না। ছোটোর মধ্যে করলে আপনাদের দেখতে ভালো লাগে। তো কাঠেই করছি, কারণ আজকে রবিবার, সবাই মিলে বাড়িতে থাকা হবে বলে অসুবিধা নেই, ওই জন্য ধীরে সুস্থে রান্না হবে, ওই জন্য কাঠে করছি। কারণ তাড়াতাড়ি হয় বলে, অনেকগুলো রান্না তো তার জন্য এটা কাঠেই করা হচ্ছে। কাঠে রান্না খুব ভালো হয় খেতে। নুন দিয়ে দিচ্ছি, সমস্ত সবজি দিয়ে ভাজা ভাজা করে আমি বাড়িতে এরকমভাবেই করি, সিম্পলভাবেই করতে চাই। যেরকম পারি আমি সেরকম করি, হয়তো অত্যাধিক ভালো হবে না, সবার মনের মতনও হবে না। আমি যেরকম পারি আমি সেরকমই করার চেষ্টা করছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল যে রান্না খুব সুন্দর হয়েছে। তো আমি কাঠে রান্না করতে করতে কাঠে রান্নার উনুনটা মানে কাঠগুলো ভেজা ছিল, তো ওর জন্য ভালো ধরছিল না। ওই জন্য আমি গ্যাসে নিয়ে চলে এসেছি, কারণ বেলা হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করবে। এটা এই চাউমিন দিয়ে সব টিফিন, জলখাবারকার টিফিন হবে। তো সেই জলখাবারকার টিফিনই চাউমিন করছিলাম। তো তা আবার মেয়েটা কাঁদছিল, ওই কারণে আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো হয়তো আমি সবটা দেখাতে পারিনি, আমি একটু নেড়ে চেড়ে তারপরে চাউমিনের মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, ফাইনাল লুক। আমার বরকে এরকম করে সাজিয়ে খেতে দিয়েছি, ও খেয়ে তো বলেছে খুব সুন্দর হয়েছে। তো বাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।